হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের পর্ব 6। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সুহো ওই মোনার্কের পাওয়ার বলা হান্টারকে লাগাতার অ্যাটাক করে করে হারিয়ে দেয়। আর এখন সে ওই হান্টারের সামনে দাঁড়িয়ে বলে, আমি জানতাম যে তোমাকে হারানো একটু মুশকিল হবে, কেননা তোমার মাথার উপরের নামটা লাল রঙে ছিল, কিন্তু তাই বলে আমি এটা ভাবিনি যে আমি তোমাকে হারাতেই পারবো না। তার কথায় কথায় এখন বেরুও বলে, আমিও জানতাম আপনি জিতবেন ইয়ং মোনার্ক। সুহো বলে, তুমি চুপ করো, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। যাই হোক, আমি লড়াই করার একটা নতুন কৌশল শিখলাম, আমার শ্যাডো সোলজারদেরকে আমার অস্ত্র হিসেবে ব্যবহার করা। আর এরই পরে সুহো সিস্টেমের থেকে একটা রিওয়ার্ডও পায়। আর সুহোর এইবারের রিওয়ার্ডটা হলো একটা নতুন স্কিল, যেটার নাম হলো স্টর্ম স্ল্যাশ, যেটাকে ব্যবহার করতে 50 মানা লাগবে। আর এইটা সে তার তরোয়ালের অ্যাটাকের মধ্যে ব্যবহার করতে পারবে, যেটার সাহায্যে সে অনেকগুলো টার্গেটকেও একসঙ্গে মারতে পারবে। আর এখন এই স্কিলের রিওয়ার্ডটা দেখে সুহো খুশিই হয়। সে মনে মনে ভাবতে থাকে, রিওয়ার্ড স্কিল পাওয়াটা সত্যিই খুবই ভালো, আমিও এরকম একটা স্কিলই আশা করছিলাম। আর আমি তো এটা জানিও যে এই স্কিলটাকে কি করে ব্যবহার করতে হবে, তাহলে চলো একবার ট্রাই করে দেখা যাক। যার পরে সে ভাবতে থাকে যে তার একটা তরোয়াল লাগবে। অন্যদিকে আমরা ফ্যাং মোনার্কে সে তরোয়ালটা দেখতে পাই, যেখান থেকে ফ্যাং মোনার্ক ভাবছিল, আমি প্রত্যেকবারই শ্যাডো মোনার্কের কাছে হেরেই যাচ্ছি। কিন্তু তাই বলে এটা শেষ না, মানুষের লোভ অসীমিত। তুমি যেই মুহূর্তে আমাকে তোমার হাতে তুলবে, তখনই আমি তোমাকে আমার নিজের বানিয়ে নেব। সে ভাবছিল যে সুহো হয়তো এই সময় সে তরোয়ালটাকে তুলবে। আর হ্যাঁ, তার ভাবনা ঠিকই, সুহো এটাই করে। সুহো সেই পড়ে থাকা ফ্যাং মোনার্কের তরোয়ালটা তুলে নেয়। আর তখনই তার কাছে সিস্টেমের থেকে মেসেজ আসে যে সে একটা তরোয়াল পেয়ে গেছে, যেটার নাম হলো ফ্যাং অফ র্যাকান। তরোয়ালটা নিয়ে সুহো ভাবতে থাকে, এই তরোয়ালটা ওই গবলিনের তরোয়ালগুলোর থেকে অনেক গুণ ভালো। আর এই সময় ওই তরোয়ালটা সুহোকে তার কন্ট্রোলে আনার চেষ্টা করে, কিন্তু সে কিছু করতেই পারে না। সেও ভাবতে থাকে, আমি হলাম একটা মোনার্কের বানানো তরোয়াল, আমিও এই মানুষটাকে কন্ট্রোল করতে পারছি না। এদিকে সুহো এখন এই তরোয়ালটার ব্যবহার করে, সে তার স্টর্ম স্ল্যাশ স্কিলের ব্যবহার করে, যেটা ব্যবহারে সামনের পাথরের দেয়ালটা এই সময় ভেঙে চুরমার হয়ে যায়, যেটা দেখে সুহোর খুবই ভালো লাগে। কিন্তু সে এটাও বলে, আমার এটা দেখে খারাপ লাগছে যে এটা আমার মানা পাওয়ারকে তাড়াতাড়ি শেষ করে ফেলছে, কিন্তু তবুও এই অ্যাটাকটার পাওয়ারও ঠিক সেই রকমই। সুহোর এই সময় এই স্কিলটা খুবই ভালো লাগে। কিন্তু তখন বেরু তাকে বলে, তোমাকে তো এখন থেকে খুবই খুশি মনে হচ্ছে, তুমি বুঝতে পারছো না যে এই স্কিলটা থেকে কিন্তু শ্যাডো অথরিটি স্কিলটা অনেক ভালো। আর এসব চলতে চলতেই ওখানে লিমের ঘুম ভেঙে যায়, সে এতক্ষণ ধরে ঘুমিয়েছিল। সে সুহোকে বলে, সুহো এখানে কি চলছে? যার পরে সুহো বলে, এখানে যা যা ঘটলো সেগুলো এক্সপ্লেন করতে আমার ভালোই সময় লাগবে, তুমি একটা কাজ করো, আগে আমার সঙ্গে বাইরে চলো। এদিকে লিম এখন তার সামনে একটা হান্টারকে দেখতে পেয়ে খুবই চমকে যায়। তারপরেই ওরা বাইরে চলে আসে। বাইরে সব কিছু শান্তই থাকে, কেননা খুব একটা ক্ষয়ক্ষতি বাইরে হয়নি। আর এরপরেই সুহো বলে, আমি একটা কাজ করি, আরও একবার ডানজনের ভেতরে যাই আর দেখি যে সবাই ওখান থেকে ঠিকভাবে ফিরেছে কিনা। এই বলেই সুহো আবার ডানজনের দিকে চলে যায়। আর তখন তাকে দেখে লিম ভাবতে থাকে, সুহো কি সত্যি একটা ই র্যাঙ্কার? ওর কাছে স্যামানিং পাওয়ারও আছে, আর এছাড়াও আরও অনেক স্কিল আছে। কিন্তু এখন এই সমস্ত ব্যাপারগুলো মেন ব্যাপার না, মেন ব্যাপার হলো এটাই যে সুহোই আমাদের সবাইকে বাঁচিয়েছে। এদিকে সুহোকে আমরা দেখতে পাই ডানজনের ভেতরে, যে এখন এখানে সমস্ত নেকড়ের মতো মনস্টারগুলোকে মারছিল। এই সময় বেরু ভাবতে থাকে, এদের সবার মধ্যে মানা পাওয়ার আছে, একজনকেও ছাড়লে চলবে না, আমি সব খাবো। এদিকে সুহো দেখতে পায় যে তরোয়ালটার মধ্যে আর আগের মতো পাওয়ার নেই। সে ভাবতে থাকে যে এরকম কেন হচ্ছে। যার পর তরোয়ালটাই বলে, তুমি কি ভাবছো আমি শ্যাডো মোনার্কের আন্ডারে কাজ করব? যার পরে বেরো তরোয়ালটাকে বলে, তাহলে কি তোমার অ্যাবিলিটি এমন যেটা তোমার থেকে কমজোরি মনস্টারদের উপরেই কাজ করে? এরকম অ্যাবিলিটির কিন্তু আমার কাছে কোনো মূল্য নেই। আমার এই ইয়ং মোনার তোমাকে হারিয়েছে, কারণ ও তোমার থেকে অনেক বেশি স্ট্রং। তাদের এই সমস্ত কথাবার্তা শুনে সুহো ভাবতে থাকে, প্রথমে তো একটা কথা বলতে পারে পিঁপড়ে, এখন আবার কথা বলতে পারা তরোয়ালও দেখছি আমি। আর এরপরেই সুহো চলে যায় সেই ঘরটাতে যেখানে ওই তরোয়ালটা রাখা ছিল। সে দেখতে পায় যে সেইখানে অনেক হান্টাররা মরে পড়ে রয়েছে, যেটা দেখে সুহোর খুবই খারাপ লাগে। কিন্তু এই সময়ও তরোয়ালটা বলে, আমি সেই সবাইকে মেরে ফেলেছি যারা ফ্যাং মোনার্কের এই জায়গাতে পা রেখেছিল। হ্যাঁ, এটাই তো আমার করণীয়। যেটা শুনে সুহো খুবই রেগে যায়, তাই সে এখন তরোয়ালটাকে আঁকড়ে ধরে আর বলে, কিছুক্ষণের জন্য থামো তুমি। আর তারপরেই ও সেখানকার মনে পড়ে থাকা হান্টারগুলোর থেকে শ্যাডো এক্সট্র্যাক্ট করার চেষ্টা করে, আর এটা কাজেও দেয়। সে বেরুকে বলে, ও আচ্ছা, তাহলে আমি মানুষদের থেকেও শ্যাডো সোলজার বানাতে পারবো?
যার উত্তরে বেরু বলে, মানুষ কেন, তুমি যে কোনো কিছুর মৃতদেহ থেকেই শ্যাডো সোলজার বানাতে পারবে। কিন্তু এরপরে সুহো আর তাদেরকে তার শ্যাডো সোলজার বানায় না, বরঞ্চ সেই সময় তাদেরকে তুলে বাইরে নিয়ে যায়। যার পরে বেরু জিজ্ঞাসা করে, তুমি ওদের থেকে শ্যাডো সোলজার বানাবে না? যার উত্তরে সুহো বলে, না, ওরা মারা গেছে, আর এরপরেও যদি আমি ওদের শ্যাডো সোলজার বানিয়ে ওদেরকে কাজ করাই তাহলে এইটা একরকমের শাস্তিই বলা যেতে পারে। আর এরপরে সে বেরুকে জিজ্ঞাসা করে, বেরু, এটা তো একটা মোনার্কের স্যাংচুয়ারি, তাই না? তাহলে আমার বাবার সঙ্গে এই মোনার্কের কী সম্পর্ক, আর এরাও কি কোনোরকমভাবে ইটারিমের সঙ্গে যুক্ত? যার পরে বেরু বলে, ইটারিমরা আগে ছিল না, ইটারিমরা হলো আমাদের শ্যাডো মোনার্কের এখনকার শত্রু, কিন্তু আগে ওনার শত্রু ছিল বাকি মোনার্করা। তখন টোটাল 9টা মোনার্ক ছিল, আর তোমার বাবা সাং জিনবু ছিল কিং অফ দ্য ডেড, অর্থাৎ শ্যাডো মোনার্ক। আর এছাড়াও আরও 8টা মোনার্ক ছিল, আর সব মোনার্কের কাছেই ছিল প্রচুর পাওয়ার। কিন্তু তবুও বাকি সব মোনার্করা যখন একসঙ্গে পৃথিবীতে প্রবেশ করে সবাই শ্যাডো মোনার্কের হাতেই মারা যায়। যার পরে তরোয়ালটাও বলে, হ্যাঁ ঠিকই, শ্যাডো মোনার্কই আমার মাস্টার ফ্যাং মোনার্ককে মেরেছে। যদি আমার কাছে আমার আগের মতো পুরো পাওয়ার থাকতো তাহলে আমি এতক্ষণে তোমাকে কেটেই ফেলতাম আর ওই সমস্ত নেকড়েদেরকে খাইয়ে দিতাম। যার পরে সুহো বলে, আমি বুঝতে পারছি তুমি এগুলো কেন বলছো। আমার বাবা এই দুনিয়াকে প্রোটেক্ট করার জন্য সমস্ত মোনার্ককে মেরেছিল, আর তুমিও এখন এই জায়গাটা বাঁচানোর জন্য এখানকার সবাইকে মারলে। দুজনের মধ্যে কেউই ভুল না, দুজনেই সবসময় নিজের কাছের জিনিসটিকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু তবুও এর মধ্যে একটা পার্থক্য আছে। তোমার এখনও মনে হচ্ছে যে যেহেতু আমার মধ্যে শ্যাডো মোনার্কের পাওয়ার আছে তাই তোমার আমাকেও মারার দরকার। তোমার মনে হয় না যে তোমার শুধুমাত্র এই জায়গাটাকে বাঁচানোর দিকে খেয়াল রাখার দরকার? তোমার মাস্টার ফ্যাং মোনার্ক যাকে কিনা শ্যাডো মোনার্ক মেরে ফেলেছে, তুমি কি তাকে হারাতে পারবে? আমি এখন আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমি করতে পারছি না একটা কারণেই, কারণ অন্য ইউনিভার্সের থেকে বাকিরা এই ইউনিভার্সে অ্যাটাক করছে। আমার বাবা ওখানেই ব্যস্ত, কিন্তু তবুও আমি ওনাদের সঙ্গে দেখা করতে চাই। তার জন্য আমাকে যা করতে হয়, আমাকে যেখান থেকে পাওয়ার নিতে হয়, আমি তাই নেব। আর যদি ইটারিমরা এখানে অ্যাটাক করে তাহলে তুমিও তোমার এই জায়গাটাকে আর বাঁচাতে পারবে না। তাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে হয়তো আমরা একসঙ্গেই তোমার এই জায়গাটাকে বাঁচাতে পারবো। যে এটা শুনে তরোয়ালটা অবাকই হয়। সে ভাবতে থাকে, এই ছেলেটা এখন আমাকে শ্যাডো মোনার্কের সঙ্গে মিলে কাজ করতে বলছে। আর সুহো তাকে বলে, কি বলো তাহলে, শ্যাডো মোনার্ক আর ফ্যাং মোনার্ক একই সঙ্গে মিলেই কাজ করুক এই জায়গাটাকে বাঁচানোর জন্য? এদিকে বাইরে আমরা এখন ইম ডগজনকে দেখতে পাই, যে এই ডাঞ্জারের ইনসিডেন্ট থেকেই বেঁচে ফিরেছিল। সে এখন একটা লোকের সামনে বসে কফি খাচ্ছিল। এই সময় ওই লোকটা থেকে জিজ্ঞাসা করে, আগের দিনের ওই ইনসিডেন্টে কি কি হলো? যার উত্তরে ইম বলে, আমি আপনাকে সব কিছু বলছি। সে ভাবতে থাকে, সুহো ওইখানে যা যা করলো সেই সব কিছু যদি লোকে জানতে পারে তাহলে তো ওর ভ্যালুই বেড়ে যাবে। ওসব করে লাভ নেই, বরঞ্চ এইটা সুহুর কাছে একটা ভালো সুযোগ আমার ঋণ শোধ করার। আর এরপরেই ওদিন সন্ধ্যাবেলায় নিউজ পেপারে দেখা যায় যে আগের দিন একটা ইনসিডেন্টে ডি র্যাঙ্কের অনেকগুলো হান্টারই মারা যায়, কিন্তু সেই সময় একটা ই র্যাঙ্কের হান্টার বাকি সেখানকার সকলকে বাঁচিয়ে নেয়। আর এরপরেই আমরা দেখতে পাই টর্টয়েস গিল্ডের সেকেন্ড ডিপার্টমেন্ট, যেখানে একজন বলছিল, আমাদের কি এখন একটা পোস্টার বানানোর দরকার না? যার উত্তরে অন্য একজন বলে, হ্যাঁ, ওটা তো খুবই রেগে রয়েছিল, আমাদের কালেকশন টিমে আরও অনেক লোক পাঠানোর দরকার, তাই আমাদেরকে আরও ই র্যাঙ্কারদেরকে হায়ার করতে হবে। যার পরে লি ইয়ংহো নামের একটা লোক বলে, আমি তোমাকে কয়েকজনের ছবি পাঠাচ্ছি, তুমি দেখে বলো যে তোমার এদেরকে কেমন লাগছে। যার পরে কম্পিউটারে অন্য লোকটা ই র্যাঙ্কের হান্টারের ছবিটা দেখে আর ভাবতে থাকে, এই হান্টারটা একটা ডি র্যাঙ্কের ডানজেনের সমস্ত মনস্টারকে মেরে ফেললো, আর তারপরে যে সমস্ত হান্টাররা ওখানে আহত হয়ে পড়েছিল তাদেরকেও বের করে ফেললো। এটা কি সত্যিই একটা ই র্যাঙ্কারের পক্ষে করা সম্ভব? যার পরে ইয়ংহো বলে, যদি আমরা ওকে আমাদের গিল্ডে নিয়ে আসি তাহলে তোমার কি মনে হয় এতে ভালো হবে না খারাপ হবে? ই র্যাঙ্কার হান্টারদের মধ্যেও একটা হিরো, আমি ওকে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করার ব্যবস্থা করছি। আমরা দেখতে পাই যে ওরা এখানে আমাদের সুহোর কথাই বলছিল, যাকে এখন টর্টয়েস গিল্ড হায়ার করতে চলেছে। আর এরপরে টর্টয়েস গিল্ড সাং সুহোকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর কিছুক্ষণ পরে একজন জিজ্ঞাসা করে, সুহোকে রিপ্লাই করেছে? ও তো একটা নতুন ই র্যাঙ্কের হান্টার, টর্টয়েস গিল্ডে থেকে ইনভিটেশন পেলে নিশ্চয়ই ও খুশিই হবে। কিন্তু তারপরে উনি এটা শুনে খুবই দুঃখিত হয় যে সাং সুহো টর্টয়েস গিল্ডের অফারটাকে রিজেক্ট করে দিয়েছে। তিনি বলেন, রিজেক্ট করে দিয়েছে? আমাদের টর্টয়েস গিল্ড, যেটা কিনা সব থেকে বড় গিল্ডের মধ্যে একটা, আমাদের গিল্ডের অফার কি ও কী করে রিজেক্ট করে দিল? যার উত্তরে অন্য লোকটি বলে, তেমন কিছুই না, ও কোনো কারণ বলেনি, ও শুধুমাত্র এটা বললো যে ও এখনই কোনো গিল্ডে জয়েন করতে চায় না। আপনার কি মনে হয় ও গিল্ডে জয়েন করতে চাইছে না? এর কারণ কি? ও কোনো এস র্যাঙ্কের হান্টার নয় তো? যাই হোক, যদি এরকম না হয় তাহলে আমার মনে হয় যে ও আমাদেরকে খুবই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে।
যখন ও বুঝতে পারবে যে কোনো গিল্ডকে ছাড়া একটা হান্টার হওয়া কতটা মুশকিল। এদিকে সুহো এখন বাড়িতে বসে বসে ভাবতে থাকে, আমার কাছে তো ওই ডানজনে যাওয়ার পর অনেকগুলো গিল্ডের থেকে মেসেজ আসছে, ওরা সবাই আমাকে হায়ার করতে চাইছে। যার পরেই বেরু বলে, কারণ আপনার কাছে ট্যালেন্ট আছে আর ওরা জানে যে ট্যালেন্টের মূল্য কতটা। কিন্তু সুহো বলে, ওরা আমাকে হান্টার হিসেবে হায়ার করছে না, ওরা আমাকে হায়ার করছে পোর্টার অথবা কালেক্টর হিসেবে। কিন্তু যাই হোক, তাই বলি এত গিল্ড থেকে কেন, এতজন আমার ব্যাপারে জানলো কি করে? আমরা জানি যে সবাই সুহোর ব্যাপারে কি করে জানলো, সেটা হলো সুহোর আর্ট কলেজের প্রফেসর লিমের কারণে। লিমই সবাইকে সুহোর ব্যাপারে বলেছে। এদিকে সুহো ভাবতে থাকে, আমি যদি কোনো গিল্ডে জয়েন করি তাহলে আমার পক্ষে লেভেল আপ করাটা একটু মুশকিলই হবে। থাক, এই সমস্ত করার দরকার নেই, আমি এমনিই ঠিক আছি। আর এরপরে সে তার পাশে থাকা তরোয়ালটাকে বলে, তাহলে কি আমরা এখন কথা বলতে পারবো? আমরা জানতে পারি যে যখন সুহো ওই তরোয়ালটাকে বলেছিল যে আমরা একসঙ্গে কাজ করব, তখন তরোয়ালটা ভাবছিল এরকম হতেই পারে না, এরকম একটা অযুক্তিকর জিনিস তুমি কি করে বলে ফেলতে পারো, তোমার সঙ্গে মিলে আমি কাজ করতে পারবো না। কিন্তু তুমি যদি একটা জিনিস করো তাহলে আমি আর তোমাকে আমার শত্রু ভাববো না, তুমি যদি আমাকে ফ্যাং মোনার্কের অন্য একটা জায়গাতে নিয়ে যাও। আর তারপরেই সুহো ওই তরোয়ালটাকে তার বাড়িতে নিয়ে আসে আর এখন থেকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো যে ওরকম একটা জায়গাতে তুমি কি করে যেতে পারবে? যার উত্তরে তরোয়ালটা বলে, সেই সব ব্যাপারে আমি সব জানি। যে গেটের মাধ্যমে আমি ফ্যাং মোনার্কের কাছে পৌঁছাতে পারতাম, সেই গেটটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আর মানুষের জন্য কি বলে, ডানজেন ব্রেক। হ্যাঁ, ওখানে একটা ডানজেন ব্রেক হয়েছে। যেটা শুনে সুহো বলে, তার মানে নিশ্চয়ই এখন ওখানে ফিল্ড টাইপ মনস্টার আছে। আর আমরা জানতে পারি যে ফিল্ড টাইপ মনস্টার হলো সেগুলো যারা এমন কোনো ডানজেন থেকে বের হয় যে ডানজেনকে কেউ কোনো পাত্তাই দেয়নি। আর এরপরই সাং জিনভু তৈরি হয়ে যায় সেইখানে যাওয়ার জন্য। আর সে যাওয়ার আগে তার কাকার জন্য একটা জিনিস লিখে যায় যে আমি একটু দূরে যাচ্ছি, আমাকে যদি খুঁজে না পাও তাও বেশি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। আর এরপরেই ওই তরোয়ালের কথা মতো সুহো আর বেরু একটা জায়গাতে যায়, কিন্তু সেইখানে গিয়ে তারা দেখতে পায় যে সেই জায়গাটাতে ঢোকা নিষেধ। সেটাকে অন্য একটা গিল্ড, যেটার নাম হলো হেইনা গিল্ড, তারা রিজার্ভ করে রেখেছিল। আর সুহো জানতো যে এই হেইনা গিল্ডের লোকজনেরা একদম ভালো না, তাই এর ভিতর ঢুকলে ফালতু কোনো না কোনো ঝামেলাই হবে। যার পরেই বেরু সুহোকে বলে, মাস্টার আমি আপনাকে একটা কথা বলি শুনুন, এই তরোয়ালের কথায় কান দেবেন না, বরঞ্চ আপনি আপনার লেভেল আপ করাতে ফোকাস করুন। কিন্তু তার এই সমস্ত বলাকালীন সুহো তার হাতে একটা অ্যাটাক তৈরি করতে থাকে, যেটা দেখে বেরু বলে, আপনি কি করার প্ল্যান করছেন? যার উত্তরে সুহো বলে, আমি এখানে ঢোকার প্ল্যান করছি। বেরু জিজ্ঞাসা করে, তাহলে ওই গিল্ডের কি হবে? ওরা তো আপনাকে পরে ধরবে। কিন্তু আমরা দেখতে পাই যে সুহো এই সময় সেখানকার সিসিটিভি ক্যামেরাটাই ভেঙে দেয়। সে বলে, আর কোনো প্রমাণই থাকবে না। যেটা দেখে বেরু বলে, তোমার এই সমস্ত কাজকর্ম দেখে আমার তোমার বাবার কথাই মনে পড়ছে। এদিকে সুহো এরপরে গেট দিয়ে ভেতরে ঢুকে বেরুকে জিজ্ঞাসা করে, এই জায়গাটাতে এত নীল নীল কুয়াশা কেন? সব জায়গায় কি এরকম নাকি? যার উত্তরে বেরু বলে, এই কুয়াশাগুলো আসলে মানা পাওয়ার থেকে আসছে। যখন ইথারিয়ামরা এই দুনিয়াতে মনস্টারদেরকে পাঠাতে চায় তখনই এরকমের কুয়াশা আসে। এই কুয়াশার মাধ্যমেই মনস্টাররা ডাইমেনশন থেকে ডাইমেনশনে ট্রাভেল করে। আর এই সমস্তর পরই সুহো ভাবে, আমারও তো মাথা ব্যথা করিয়ে লাভ নেই, আমি বরঞ্চ এখানে লেভেল আপ করাতে ফোকাস করি। আর এরপরেই সুহো ওখানে অনেকগুলো মনস্টার দেখতে পায়, যে মনস্টারগুলো ছিল বাদুরের মতো। ওরা গাছের মধ্যে ঝুলছিল আর এদের নাম ছিল ড্যাগার ক্ল। যে সমস্ত ড্যাগার ক্লদেরকে দেখে তরোয়ালটা বলে, সময় চলে এসেছে তোমাকে আমার আসল পাওয়ার দেখানোর। কিন্তু সুহো তাকে বলে, না, আমি তোমাকে খুব একটা ব্যবহার করব না, আমি কোন অস্ত্র ব্যবহার করব সেটা আমি আগেই ঠিক করে নিয়েছি। আমি বেশিরভাগ সময়টা আমার হাত দিয়েই ফাইট করব। আর কোনো কোনো সময় তোমাকেও ব্যবহার করব, আর কোনো কোনো সময় রুলার্স অথরিটিও ব্যবহার করব, যাতে আমার কোনো এটাকে কেউ বুঝতে না পারে। আর এরপরেই আমরা দেখতে পাই যে সুহো তার হাতে শ্যাডো সোলজারের কবজও পরে নেয়, আর সে তার সমস্ত রকম অস্ত্রগুলিকে এখন একসঙ্গে ব্যবহার করে। আর এটাই হলো সুহোর প্ল্যান করা নতুন ফাইটিংয়ের স্টাইল, যাকে দেখে এখন বেরু খুবই খুশি হয়। সে ভাবতে থাকে যে শ্যাডো মোনার্কের ব্লাড লাইন এরকমই তো হওয়ার দরকার। এখানে যত মনস্টাররা আসবে ততক্ষণই আমার মাস্টার ফাইট করতে পারবে, আর সে ততই স্ট্রং হবে। আর এরপর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে সুহো সেখানকার সমস্ত মনস্টারকে হারিয়ে ফেলে, আর সেখানে আরও কয়েকটা শ্যাডো সোলজার বানায়। আর এখন সে টোটাল 5টা শ্যাডো সোলজারকে রাখতে পারতো। যেটা দেখে বেরু বলে, শ্যাডো মোনার্কের সামনে তো তুমি কিছুই না, ওনার কাছে হাজার হাজার শ্যাডো সোলজার ছিল। যেটা শুনে সুহো এই সময় রেগে যায়, আর সে বেরুর মাথায় মারে আর বলে, চুপ করো তুমি, আমার লেভেল এখনো পর্যন্ত অনেক কম। আর এখান থেকে আরেকটু দূরে যেতেই ওরা একটা গোডাউনের মতো জায়গা দেখতে পায়, যেটাকে দেখিয়ে তরোয়ালটা বলে, এখানেই সেই গেটটা ছিল যে গেট দিয়ে আমার সেই মোনার্কের জায়গাতে যাওয়া যেত।
আর এখন এখানে কয়েকটা লোককে দেখে শুভ ভাবে এখানে তো এখনো লোক রয়েছে, অর্থাৎ আমি এখানে যা খুশি তাই করতে পারবো না। বীরু বলে হ্যাঁ, ওরা খুবই খাটাখাটনি করছে এখানে থেকে। কিন্তু শুভ ভাবে তবু এত রাত পর্যন্ত তো এখানে কারো থাকার কথা না, মনস্টারদেরকে তো দিনের বেলা মারতেই বেশি সুবিধা হয়, ওরা এখানে অন্য কিছু করছে না তো। আর এরপরে আর কিছুক্ষণ এখানে থাকতেই শুভ দেখতে পায় যে গাড়িতে করে একটা মেয়েকে এখানে আনা হয়, যেটা দেখে বোঝা যাচ্ছিল যে মেয়েটাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে। বীরু বলে হ্যাঁ আমিও দেখতে পারছি, কিন্তু ইয়ং মোনার্ক আমার মনে হয় যে আপনার এই ব্যাপারে মাথা ঘামানোটা ঠিক না। আপনি যদি এর মাঝখানে যান তাহলে আপনার সঙ্গে এখানে বিশাল বড় ঝামেলা হতে পারে। কিন্তু এই সমস্ত বলতে বলতে সুহ এখানে চলে যায়। সুহর বাবা সাং জিনবো হলো একটা পুলিশ অফিসার যে অনেক বড় বড় ক্রাইম ধরেছে, আর ওর দাদু হলো একটা ফায়ার ফাইটার। তাই সুহ ঠিক ওনাদের মতনই, এরকম একটা ক্রাইম তার সামনে হতে দেখে সে আর নিজেকে থামাতে পারেনি। সে সঙ্গে সঙ্গে ওখানে যায় আর সেইখানে থাকা ক্রিমিনালগুলোকে অ্যাটাক করে। যখন কোনো সৎ বিচারের কথা আসে সেইখানে সুহ প্রথমে কিছু করে আর তারপরে ভাবে, তাহলে এইখানে কি সুহ এখন ওই কিডন্যাপ করা মেয়েটাকে বাঁচাতে পারবে? আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।